প্রচার করলে দেবী অবশ্যই ভক্তের মনোবাসনা পূরণ করবে। দেবী পার্বতী একদিন একটি সুন্দর ফুলের বাগান তৈরি করেন এবং সেটি দেখার জন্য দেবতা শিব সেখানে যান। ফুলের বাগানের সৌন্দর্য ভাব দেখে মহাদেবের কামভাব জেগে ওঠে। এরপর মহাদেবের বীর্যের এক বিন্দু একটি পদ্মফুলের মধ্যে গিয়ে পড়ে। এরপর সেই পদ্মফুল থেকে একটি কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু ওই ঘটনার আগে মহাদেব সমুদ্র মন্থনে হলাহল নামক বিষ পান করেছিলেন। তাই ওই পদ্মফুলে জন্ম নেওয়া ছোট্ট কন্যা সন্তানটি বিষের প্রভাব সহ্য করতে পারবে না ভেবে মহাদেব তাকে বড় এক কন্যা সন্তানের রূপ দেন। যেহেতু কন্যা সন্তানটি শিবের মনের কামনা থেকে জন্মেছিলেন, তাই তিনি কন্যার নাম রাখেন মনসা। এরপর দেবাদিদেব একটি পদ্মফুল ভরা ঝুড়িতে মেয়েটিকে লুকিয়ে চুপি চুপি কৈলাস পর্বতে নিয়ে যান। এরপর ফুলের সাজিটি মহাদেব পাশে রেখে ধ্যানে মগ্ন হয়ে বসে পড়েন। এরপর মাতা পার্বতী সেখানে আসেন এবং ফুলের সাজিতে থাকা পদ্মফুল নিতে যান। আর সেই সময়ই হঠাৎ করে এক সুন্দর নারী বেরিয়ে আসে এবং দেবী পার্বতীকে বলে, মাতা, আমি তোমার মেয়ে। কিন্তু এই ঘটনায় মাতা পার্বতী ভাবে নিশ্চয়ই ওই মেয়ে তার সতীনের মেয়ে এবং প্রচণ্ড ক্ষুব্ধ হন। এরপর মাতা পার্বতী পদ্মফুল দিয়ে কন্যা মনসার বাঁ চোখে আঘাত করেন, যার ফলে দেবী মনসার বাঁ চোখটি অন্ধ হয়ে যায়। এই ঘটনায় দেবী মনসা কৈলাস ত্যাগ করে এক গভীর জঙ্গলে চলে যান। সেই জঙ্গলের পথে এক দেবদূত কিছু ফুল নিয়ে যাচ্ছিলেন। সেখানকার কিছু ফুলের গন্ধ মনসা দেবীর সহ্য হচ্ছিল না। তিনি ক্ষুব্ধ হয়ে দেবদূতকে অভিশাপ দেন, মানুষের রূপ ধারণ করে তুমি পৃথিবীতে জন্মগ্রহণ করবে। অপরদিকে দেবদূত মনসা দেবীকে পাল্টা অভিশাপ দেন, যতদিন তুমি আমার হাতে পূজিত হবে না ততদিন স্বর্গলোকে দেবী রূপে তুমিও স্থান পাবে না। এরপর মহাদেবের ধ্যান ভাঙলে মেয়েকে দেখতে না পেয়ে জঙ্গলে খুঁজতে যান। অনেক খোঁজাখুঁজির পর পিতা তার কন্যাকে খুঁজে পান এবং ভাবেন মেয়েকে আর কৈলাসে নিয়ে যাওয়া সম্ভব নয়, কেননা মাতা পার্বতী দেবী মনসাকে স্বীকার করে নেবেন না। মহাদেবের গলায় থাকা সর্প বাসুকী বলেন তিনি মনসাকে বোনের মতো পেতে চান। এরপর থেকে দেবী মনসা নাগ দেবতা বাসুকীর সাথে পাতালে থাকতে শুরু করেন। আর এভাবেই ধীরে ধীরে মনসা দেবী পাতালের সর্পকুলের দেবী হয়ে ওঠেন। শিবকন্যা হবার কারণে মনসার কাছে অদ্ভুত শক্তি ছিল, আর সেই শক্তির জন্য তার মধ্যে অহংকার জন্ম নেয়। মা মনসা স্বর্গে দেবী রূপে পূজা পাবার ইচ্ছা প্রকাশ করেন। তাকেও যেন গণেশ কার্তিকের মতো শিবের সন্তান হিসেবে মানে এবং তার পূজা